নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। এই জগতে সবচেয়ে বড় ভুল ধারণাগুলির একটি হলো নম্রতা মানে দুর্বলতা। কিন্তু যিনি সত্যকে ছুঁয়েছেন তিনি জানেন নম্রতা দুর্বলতা নয়, নম্রতাই আত্মার নীরব শক্তি। আজ আমরা সেই শক্তির কথাই স্মরণ করব, যে শক্তি শব্দে নয় নীরবতায় প্রকাশ পায়। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন, প্রত্যেক ধর্ম একই কথা বলে, নম্র হও, বিনয়ী হও। কিন্তু কেন নম্র হওয়ার এত কি প্রয়োজন? তার উত্তর এই, আমরা সাধারণত নিজেদেরই ভালোবাসি। আত্মপ্রীতি নামক এই যে ব্যাধি, এর থেকেই দম্ভ, অহংবোধ, আত্মাভিমান ইত্যাদি যাবতীয় উপসর্গের সূত্রপাত। কেউ বলতে পারেন এই আত্মপ্রীতি তো স্বাভাবিক, সে কথা সত্যি, কিন্তু তখনই গোল বাঁধে যখন এই আত্মপ্রীতি অন্যকে আঘাত করে। দুঃখের বিষয়, এই আত্মপোষণের মনোভাব অনেক সময় এত তীব্র, এত উৎকট এবং এত ব্যাপক হতে পারে যে তার কাছে আর সব কিছুই গৌণ মনে হয়। মনে হয় সমগ্র জগৎ যেন আমার স্বার্থ আগলাবার জন্যই সৃষ্ট হয়েছে। কিন্তু প্রত্যেকেই যদি কেবল নিজের স্বার্থ সিদ্ধির জন্যই ব্যস্ত থাকে, তাহলে পরিবারে এবং সমাজে কি শান্তি আসতে পারে? কোনো জাতি অথবা সম্প্রদায় কি উন্নতি করতে পারে? যথার্থ কোনো সভ্যতা টিকে থাকতে পারে? যাদের আমরা বন্য বর্বর বলি, তারাও কতগুলি নিয়ম মেনে চলে। দলের স্বার্থে তারাও অনেক ত্যাগ স্বীকার করে। যেমন কোনো উপজাতির কেউ যদি অন্য উপজাতির দ্বারা আক্রান্ত হয়, তাহলে দুই গোষ্ঠীর মধ্যে রক্তাক্ত লড়াই শুরু হয়ে যাবে। যতক্ষণ না অন্যায়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে, ততক্ষণ লড়াই চলতেই থাকবে। অনুরূপভাবে গোষ্ঠীর স্বার্থে যদি রাস্তাঘাট তৈরির মতো কোনো কাজের প্রয়োজন হয়, উপজাতির প্রাপ্তবয়স্ক সদস্যরা সবাই সানন্দে সেই কাজে হাত লাগাবে। বস্তুত কোনো সভ্যতার উৎকর্ষ যাচাই করার শ্রেষ্ঠ উপায় হল সেখানকার মানুষ কতটা সমাজ সচেতন, সমাজকে তাঁরা কতটা সাহায্য করেন সেটা বিচার করা। বাস্তবিক সভ্যতা মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের ফল। তাই সকলের সক্রিয় সমর্থন ও সহযোগিতা না পেলে কোনো সভ্যতাই টিকে থাকতে পারে না। আমরা দেখি যে যিনি সভ্য মানুষ, তিনি সমাজের স্বার্থে আর পাঁচজনের কল্যাণের স্বার্থে স্বেচ্ছায় নিজের অধিকার ও সুযোগ সুবিধা ছেড়ে দেন। অন্যদিকে সমাজও যত দূর সম্ভব সার্বিক কল্যাণের সঙ্গে সঙ্গতি রেখে তার অধিকার ও সুযোগ সুবিধাগুলি যাতে অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে সচেষ্ট হয়। একজন সুসভ্য ও কৃষ্টিবান ব্যক্তি জানেন তিনি সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারেন না। অন্যদের কল্যাণের কথাও তাকে ভাবতে হবে। এতে তাঁরও মঙ্গল, সমাজেরও মঙ্গল। সমাজের পক্ষে ক্ষতিকারক কিছু তিনি করেন না, কারণ তিনি জানেন সেই ক্ষতির মাসুল তাকেও একদিন না একদিন দিতে হবে। তেমনি আবার সমাজের হিত করলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনিও উপকৃত হবেন। সমাজে মানুষের ভাগ্য পরস্পরের সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ যে নিজেদের স্বার্থেই সকলকে সাহায্য করা উচিত। সৌভাগ্য ও সম্পদ সকলের সঙ্গে এমনভাবে ভাগ করে নেওয়া উচিত যাতে কেউ না মনে করতে পারেন অন্যের যা আছে তা তাঁর নেই, অথবা অন্যের মতো চালাকচতুর নন বলেই তিনি উপেক্ষিত। সভ্যতা যত উন্নত হবে, ঐক্যবোধ তত বাড়বে। মানুষের প্রতি মানুষের সমবেদনা এবং সমাজের প্রতি দায়িত্ববোধও ক্রমশই বেড়ে যাবে। পরিশেষে এই ঐক্যের চেতনা সমগ্র মানবজাতি তো বটেই, অন্যান্য জীবের প্রতিও সম্প্রসারিত হবে। বেদান্ত মতে এই ঐক্যবোধই জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। এই ঐক্যবোধ যত বাড়বে,
সেই অনুপাতে আত্মপ্রীতিও কমতে থাকবে। ভদ্র ব্যবহার, শিষ্টতা এবং নম্রতা এই ঐক্যবোধেরই বহিঃপ্রকাশ। আপনি যখন অন্যের সঙ্গে একাত্ম বোধ করেন, তখন আপনি সদা সতর্ক থাকেন, পাছে আপনার আচরণে অন্যরা আঘাত পান। তখন অন্যে আঘাত পেলে আপনার বুকেই বাজে। তখন আপনি কোনো কিছু নিয়ে দম্ভ করতে পারেন না, কারণ দম্ভ করা মানে অন্যের কাছে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করা। যখন সকলেই স্বরূপত এক, তখন কি করে আপনি অন্যের চেয়ে শ্রেষ্ঠ হতে পারেন? হ্যাঁ, এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। যখন অহং নীরব হয়, তখনই আত্মা কথা বলে। যখন আমি ছোট হয়, তখনই জীবন বড় হয়। নম্রতা মানে নিজেকে হারানো নয়, নম্রতা মানে সকলের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। মনে রাখবেন, নম্রতা দুর্বলতা নয়, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।